আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আসলাম প্রকৃতির মধ্যে কথা বলার জন্য। আজকে কথা বলবো হায়ালুরোনিক অ্যাসিড এই উপাদানটা নিয়ে। হায়ালুরোনিক অ্যাসিড আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুবই ভালো একটা উপাদান। আপনার এই কোলাজেনের মধ্যেও হায়ালুরোনিক অ্যাসিড পাওয়া যায়। আপনার যেই মুখের বলিরেখা আছে, রিঙ্কেল ভাব, এটা আপনার পড়তে দেয় না, যার কারণে আপনার এই ত্বকের আর্দ্রতা ধরে রাখার কারণে যে পানিটা ধরে রাখার কারণে আপনার স্কিনের বলিরেখাটা পড়ে না, স্কিনটা ইয়াঙ্গার ফুল দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে চোখের নিচে কালো দাগ, চোখের নিচে যে ছোট ছোট যে রেখা পড়ে, কালচে একদম একটা ভাব পড়ে যায়, এটাও আপনার পড়তে দেয় না হার্লিক অ্যাসিড। হার্লিক অ্যাসিড আপনার অনেক একটা ভালো একটা উপাদান। হার্লিক অ্যাসিড থাকার কারণে দেখা গেছে অনেক অ্যালার্জির যাদের স্কিন সেন্সিটিভ স্কিন তারাও এটা ইউজ করতে পারে। এখন পর্যন্ত আমি রিসার্চ করে এটার সম্পর্কে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো কথা আমি শুনতে পাইনি। আর আমি নিজেও এটা শুনি নাই আর দেখিও নাই। হার্লিক অ্যাসিড থাকার কারণে আপনার দেখা গেছে সূর্যের মধ্যে দেখা যায় কিছু সানটেন পড়ে, এগুলা পড়বে না। প্লাস স্কিনটা সফট থাকবে, পাম্পি পাম্পি থাকবে, একটু নরম নরম থাকবে, দেখবেন স্কিনটা আপনার কাছেই ভালো লাগবে। এই হায়ালুরোনিক অ্যাসিডের উপাদানটা যদি আপনার ইয়েতে থাকে, ক্রিমে অথবা সিরামে, অনেক প্রোডাক্টেই এখন হায়ালুরোনিক অ্যাসিডটা থাকে। হায়ালুরোনিক অ্যাসিড সেনসিটিভ স্কিন তারাও হায়ালুরোনিক অ্যাসিড ইউজ করতে পারেন, যদি থাকে কোনো সমস্যা নাই। মানে হায়ালুরোনিক অ্যাসিড আছে এরকম প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারবেন। হায়ালুরোনিক অ্যাসিড থাকার কারণে আপনার দেখা গেছে বয়সটা দেখা যাবে আপনার কম কম দেখা যাবে। অনেক সময় দেখা গেছে রিঙ্কেল পড়ে আপনার বয়সের ছোপ ছাপ কত কিছুই পড়ে, যার কারণে আপনার এটা ভালো দেখা যায় না। হায়ালুরোনিক অ্যাসিড অনেক উপকারী একটা উপাদান। অবশ্যই এই উপাদানটা দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করলে আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।